আলাইকুম। আপনি কি আপনার ইমোতে পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু আপনার পাসওয়ার্ড মনে নেই, আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারতেছেন না? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অর্থাৎ প্রথম স্টেপে যদি আপনার পাসওয়ার্ড রিসেট না হয়, দ্বিতীয় স্টেপে আপনারা কিভাবে রিসেট করবেন বা তৃতীয় স্টেপে কিভাবে রিসেট করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো প্রথম ধাপে আমি আপনাদেরকে দেখাবো ইমোতে কিভাবে আপনারা রিসেট করবেন পাসওয়ার্ড। সেজন্য চলে যাবেন সরাসরি ইমোতে গেলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, এন্টার ইওর পাসওয়ার্ড। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিব, সেই পাসওয়ার্ডটা মনে নাই, সেই কারণে আমরা রিসেট করব। তো রিসেট করার জন্য মূলত আমরা চলে যাবো, এখানে তিনটা থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করে দেব। তারপরে ফরগট পাসওয়ার্ড, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন চলে আসলে এখানে দেখবো অ্যান্সার অ্যান্ড কোশ্চেন, এখানে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কয়েকটা ছবি দেখাবে বা কয়েকটা নাম দেখাবে। তো এখান থেকে দেখবেন যে আপনার ইমোতে কে অ্যাড আছে। তো যেই ব্যক্তির অ্যাড আছে ওই ব্যক্তিটার ছবির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমার এই ফ্রেন্ডটা আমার অ্যাড আছে ইমোতে, সেজন্য এই ছবির উপরে আমাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখুন এখানে দেওয়া আছে টিক মার্ক, এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ভেরিফিকেশন ফেলড, তাহলে হচ্ছে না। তো আমি ট্রাই এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে আরও একটি ছবি চুজ করতে হবে, যে ছবিটা আপনার এই মুহূর্তে অ্যাড আছে, যে ফ্রেন্ডটা। তো এখন আমি যে কাজটি করব, এই যে ফ্রেন্ড দেখতেছেন, এই আমার কিন্তু এই মুহূর্তে অ্যাড আছে। তো সেই জন্য আমি এর ছবির উপরে ক্লিক করে দিব, অন্য ছবির উপরে ক্লিক করলে কিন্তু হবে না। তো আমি এর ছবির উপরে ক্লিক করে দিলাম, দিয়ে নিচে টিক মার্কের উপরে ক্লিক করে দিব। তারপরও হচ্ছে না, তো আমি ওকেতে ক্লিক করে দেবো। তো কোনোভাবে কিন্তু ফরগেট নিচ্ছে না। তো ফরগেট যদি না নেয়, এখানে এরকম লেখা আসতেছে, পরবর্তীতে আসতেছে রিসেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ভেরিফিকেশন অ্যাটেম্পটস, ট্রাই এগেইনস। তো আমি কোনোভাবে কিন্তু ফরগেট করতে পারতেছি না। তো সাধারণত কিন্তু প্রথম অবস্থায় এরকম করে আপনি দিলে হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনি এখন কি করবেন? তো যদি না হয় তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন, এখান থেকে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে উপরে দেখবেন সার্চ বার, এখানে লিখবেন অ্যাপস, কিংবা এখানে অ্যাপস আপনি খুঁজে বের করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন অ্যাপস। তো অ্যাপসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ম্যানেজ অ্যাপস নামে অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যাপস শো করবে। তো এখান থেকে আপনারা ইমোটাকে চুজ করে নেবেন, বা এখানে সার্চ বার আছে, সার্চ বারে ইমো লিখলে কিন্তু এখানে ইমো চলে আসবে। এখানে আমি লিখে দেব ইমো। তো এখানে ইমো চলে এসছে, যে ইমো, তো ইমোর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবার নিচে দেখুন যে ক্লিয়ার ডাটা নামে যে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ক্লিয়ার কেসি এখানে দিয়ে ওকে করে দিবেন। তারপর আবারও ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, তারপর ডিলিট অল ডাটা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন, চলে যাবেন ইমোতে। তো ইমোতে আসার পর কিন্তু এখানে নতুন করে ইমোকে লগ ইন করতে হবে। তো ভয়ের কোনো কারণ নাই, আপনি ইমোতে যাদের সাথে চ্যাটিং করেছেন সমস্ত চ্যাট কিন্তু থেকে যাবে, কোনো রকমের সমস্যা হবে না বা ডিলিট হয়ে যাবে না। তো এখানে আমি আমার ইমো নাম্বারটি দিয়ে দিব, দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেব। পারমিশন চলে, পারমিশনগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের ভেরিফিকেশন কোডটা দিতে হবে ইমোর, দিলে আপনার ইমোটা লগ ইন হয়ে যাবে। দেখুন আমার ইমো কিন্তু লগ ইন হয়ে গেছে। ওকে, তো আমার ইমোটা কিন্তু আগের মতো চালু হয়ে গেছে, এখন কিন্তু আর পাসওয়ার্ড চাচ্ছে না। আমি আপনাকে যদি দেখাই, এখন এই যে ইমোর উপরে ক্লিক করে দিলাম, দেখুন আমার ইমো কিন্তু চলে এসেছে আগের মতো, এখন আর পাসওয়ার্ড চাচ্ছে না। তো এরকম ভাবে কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারবেন। অর্থাৎ পাসওয়ার্ড যদি দিয়ে থাকেন, সেই পাসওয়ার্ডটি এভাবে রিসেট হয়ে যাবে। তারপরেও যদি না হয়, তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, আপনি ইমোটাকে ডিলিট করে দিবেন। এভাবে ধরে আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে তারপর আপনি ইমোটাকে
লগ ইন করবেন, এতে করে হয়ে যাবে। যদি তারপরও না হয় তাহলে আপনারা যে কাজটি করবেন, আপনার ওই ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো মোবাইলে লগ ইন করবেন, করলে কিন্তু সমাধানটা পেয়ে যাবেন বন্ধুরা। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু আপনি আপনার ইমোতে পাসওয়ার্ড দিলে বা পাসওয়ার্ড রিসেট করতে না পারলে এই সিস্টেমগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টটিকে আপনি উদ্ধার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।